রাজ্যের যিনি বর্তমান প্রেসিডেন্ট সম্পূর্ণ তারই এটা অবদান বলে আমি মনে করি। সংখ্যালঘুদের এইভাবে দমিয়ে রাখা, এরা আরএসএস এর মতনই একটা যেন মুসলিমদেরকে কোণ ঠাসা করার চেষ্টা করছে। খোয়েব আমিন ও মুসলিমদের কতটুকু উপকার করেছে, বা আগামী দিনে হয়তো আমার রাজ্যসভায় পাঠাবে, বা আমি এমএলএ হয়ে মন্ত্রী হব, এই স্বপ্ন দেখেছে। দেখে কংগ্রেস পতাকাটা হাতে নিয়েছিল। এরা কংগ্রেস করতে আসেনি। এরা দুদিন পরে যদি যে দল ক্ষমতা আসবে সেই দলে এরা হুমায়ুনের 700-800 কোটি টাকা, হুমায়ুন খবর শুনিয়েছে যে 700-800 কোটি টাকা আমরা পেয়ে গেছি। এদিকে হুমায়ুনের পেছনে বিজেপি আছে, বিজেপি মদত করছে, হ্যাঁ, কোটি কোটি টাকা। আপনারা দেখুন না, বাবরি মসজিদ একটা সেন্টিমেন্ট আমাদের দলের নেতা কংগ্রেস দলের না, না, এরা কংগ্রেস দলের নেতা হতে যাবে কেন? এরা কংগ্রেস করেছে কোনোদিন নাকি? কংগ্রেস জানে কংগ্রেসের আদর্শ, কংগ্রেসের আত্মত্যাগ? এরা ধান্দাবাজি করার জন্যে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের কাছে এসেছিল। শুভঙ্কর সরকার সরল সাদাসিধে মানুষ। এই যে বসিরহাট খোয়েব আমিন যেহেতু দেখেছি একটা পীরের সন্তান, তার সঙ্গে বন্ধুত্ব করতে তো কোনো অসুবিধা নেই। শুভঙ্কর সরকার সেই পীরের সন্তানের সঙ্গে বন্ধুত্ব করেছে, তার জন্য বন্ধুর ভালোবাসার তাগিদে একটা দলের পদ দিলে দিয়েছে। সে যখন ইচ্ছা প্রকাশ করছে আমি দলটা করব। সে যদি জানতাম 5 বছর 10 বছর 20 বছর ধরে কংগ্রেসটা করছে, তাহলে আমি বলতাম ও কংগ্রেস। কংগ্রেসের সঙ্গে বন্ধুত্ব করতে এসেছিল, ফলে ওরা কংগ্রেস না। বিশেষ করে ফিরহাদ হাকিমের জামাই একটা, হ্যাঁ, ওর সঙ্গে আমার অনেকগুলো আছে। ও একটা কংগ্রেসে ফটো পাওয়ার জন্যে কলেজ স্ট্রিট মোড়ে একটা অনুষ্ঠান হচ্ছে কংগ্রেসে, ও একটা কংগ্রেসের ফুটেজ নেবে। সেই জন্যে আমরা যে নরেন্দ্র মোদীর যে এটা মূর্তি মতন বানিয়েছিলাম, সেটার সঙ্গে ও ধরে জড়িয়ে একটা ফটো তুলবে বলে দাঁড়িয়ে আছে। এ তো কংগ্রেস করেনি কোনোদিন। কংগ্রেসের মঞ্চে দেখেছেন বক্তব্য রেখেছে? কোনো জনসভায় সমাবেশে বলুক যে আমি এতদিন ধরে কংগ্রেস করছি? ও বলেছে ফিরহাদ হাকিমের মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে, মতবিরোধ দেখছে, আমি ফিরহাদ হাকিমের মেয়েকে ছেড়ে দিয়ে চলে এসেছি। আমি তৃণমূল করতাম, আমি তৃণমূলে পদ হোল্ড করতাম। অর্থাৎ বকলমে এরা সবাই তৃণমূল। কংগ্রেসের সঙ্গে বন্ধুত্ব করতে এসেছিল, এরা কংগ্রেসে কেউ নয়। সেটা কতদিন আগে? 6 মাস, 1 বছর, কিন্তু তার বেশি তো নয়। কোনো একটা মানুষ যদি সরল সাদাসিধে মানুষ এসে যদি বলে আব্দুর রহমান সাহেব আপনার পতাকাটা আমি হাতে নেব, যে আপনি যদি সসম্মানে আমার হাতে দেন, তা আমি কেন দেব না? সেখানে গোলাম আহমেদ মীর, শুভঙ্কর সরকার সেই পতাকা নিয়ে খোয়েব আমিনকে দিয়েছে। কিন্তু ও যে এটাকে নিয়ে পতাকাটা হাতে নিয়ে নিজের দাম বাড়িয়ে, হ্যাঁ, মুসলিম সমাজকে আরও বেশি বিপদের দিকে ফেলে দেবে, এটা তো শুভঙ্কর সরকার, গোলাম আহমেদ মীরা জানেনি, তার মনের মধ্যে ঢুকতে পারেনি। সুতরাং কংগ্রেস হচ্ছে ত্যাগ, কংগ্রেস আত্মত্যাগ। কংগ্রেস 50 বছর ক্ষমতা নেই, কংগ্রেস ভারতবর্ষ 14 বছর ক্ষমতা নেই, কিন্তু আমরা কংগ্রেস করি। আমরা পদ চাই না, আমরা মানুষের সেবা চাই, মানুষের বিপদে পড়লে তাদের পাশে দাঁড়াতে চাই, মানুষকে বিপদ মুক্ত করতে চাই। আজ ফিরহাদ হাকিমের জামাই বলে যে দাবি করছে, মনে হচ্ছে প্রাক্তন জামাই আর খোয়েব আমিন, এরা মনে করেছে যে দিল্লি থেকে রাহুল গান্ধী কোটি কোটি টাকা পাঠাবে, সেই টাকাতে ভাগ বসাবো বা ভাগ আসবে, হ্যাঁ, বা আগামী দিনে হয়তো আমার রাজ্যসভায় পাঠাবে, বা আমি এমএলএ হয়ে মন্ত্রী হব, এই স্বপ্ন দেখেছে। দেখে কংগ্রেস পতাকাটা হাতে নিয়েছিল। খোয়েব আমিন ও মুসলিমদের কতটুকু উপকার করেছে, মুসলিমদের কতগুলো পন্থী, ও তো একটা পন্থীর ওপর নির্ভরশীল। খোয়েব আমিন, মুসলিমদের এতগুলো ফেকরা আছে, 72 ফেকরা, ও তো একটা ফেকরার মধ্যে আছে। যদি সেই একটা ফেকরা কমিউনিটিতে মানুষে ওরা যদি উপরে করে থাকে, বাকি 71টা ফেকরা কী করেছে ওরা? তাদের বিরোধী তো বিশ্বে যে বসে আছে।
আমি পীরেদেরকে অসম্মান করি না, আমি হাত জোর করে অনুরোধ করছি, আমি পীরেদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, কারণ সে পীর আলাদা পীর, সে পীরের দোয়ায় অনেক জোর আছে। খোয়াইব আমিন যদি সেই ধরনের পীরজালি একটা ফুঁয়ে তো কংগ্রেস দলটাকে সারা পশ্চিমবাংলা চচ্চর করে উচ্চ স্তরে নিয়ে যেতে পারতো তো, যদিও সেই ধরনের পীর হতো। দাদা পীর কেবলা রহমতুল্লাহ একটা পাথর চড়ে এসেছিলেন ইসলামের বার্তা নিয়ে সুদূর আরব থেকে। খোয়াইব আমিন আমি পীর বলে দাবি করে, পীর জাদা বলে দাবি করে, তার মধ্যে তালিত থাকবে, তার শক্তি রাখবে, ফুঁয়ের শক্তি। সুতরাং এসব নয়, এরা কংগ্রেস করতে আসেনি। এরা দুদিন পরে যদি যে দল ক্ষমতা আসবে সেই দলে এরা হুমায়ুনের 700-800 কোটি টাকা, হুমায়ুন খবর শুনিয়েছে যে 700-800 কোটি টাকা আমরা পেয়ে গেছি, এদিকে হুমায়ুনের পেছনে বিজেপি আছে, বিজেপি মদত করছে, হ্যাঁ, কোটি কোটি টাকা। আপনারা দেখুন না, বাবরি মসজিদ একটা সেন্টিমেন্ট। মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে আমি সম্মান রেখে বলছি, তিনি শিক্ষিত সজ্জন, বছরের পর বছর অনেক 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 চিন্তা ভাবনা করে এই বাবরি মসজিদ অ্যাকশন কমিটিকে সঙ্গে আলাদাভাবে মিটিং করে, মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে আলাদাভাবে মিটিং করে, তারপর অযোধ্যা মন্দির বা বাবরি মসজিদের সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট, যেখানে 5 জনের কমিটি। ইতি হয়ে গেছে। সুপ্রিম কোর্ট এক সাইডে যেমন মন্দির করার জন্য জায়গা দিয়েছে, এক সাইডে মসজিদ তৈরি করার জন্য জায়গা দিয়েছে অযোধ্যাতে। অযোধ্যার সেন্টিমেন্ট, হিন্দু অ্যাকশনে উগ্র হিন্দুরা বলে যে ওটা আমাদের 500 বছর আন্দোলনের আমাদের লড়াই, তাই মেনে নিলাম, কি দরকার আছে? আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই একের সঙ্গে মাঠে খেলেছি, স্কুলে পড়েছি, কলেজ বিদ্যালয়ে পড়েছি। কেন সেই বাবরি মসজিদ সেন্টিমেন্টটা আমি এখানে বেলডাঙ্গাইতে নিয়ে আসবো? আমার পাশে খাসমলিক জামে মসজিদ আছে, এটা অনেক বড় মসজিদ, এটা মার্কাজ, হাজার হাজার মানুষ, তবলিগ জামাতের মানুষ জমায়েত হয় বৃহস্পতিবার করে, বড় বড় অনুষ্ঠান হয়। যদি আপনার শবে বরাতের দিনে আসেন, দেখবেন কত বড় বড় আল্লাহ মানুষ আসছেন। কই, এটা তো কোনো ব্যক্তির নামে হতে পারত? পৃথিবী বুকে একটা মসজিদের নাম বলুন যে মসজিদটা কোনো ব্যক্তির নামে আছে। ভারতবর্ষে 600-700 বছর মুঘলরা শাসন করেছেন, আকবর থেকে আরম্ভ করে শাহজাহান বাদশা থেকে আরম্ভ করে ঔরঙ্গজেব, তাদের নামে কোনো মসজিদ আছে আমাকে দেখান। বাবর মসজিদটাকে তৈরি করেছিল বলে ওই মসজিদটাকে বাবরি মসজিদ বলা হতো। তাহলে তো এই মসজিদটাতে হুমায়ুন যখন তৈরি করছে, তাহলে সেখানে বাবরের নাম আসবে কেন? কারণ হুমায়ুন মসজিদ বলা হোক, হুমায়ুন মসজিদ বলা হোক। যেহেতু বাবর যদি মসজিদ তৈরি করে, সেই মসজিদটা বাবরি মসজিদ নাম হয়, তাহলে এটা হুমায়ুন তৈরি করছে, তাহলে হুমায়ুন মসজিদ হোক। তা নয়, যে হুমায়ুন কবিরকে ডাস্টবিন থেকে তুলে নিয়ে এনে কংগ্রেস পরিষ্কার পরিচ্ছন্ন করে বিধানসভা ভোটে জিতে, যাকে